ইস কোনো কিছু বুঝি না, মহাজনে খালি মাল আনে আর গোডাউনে স্টক করে রাখে, আর দুইটা একটা করে ফ্যান দোকানের মধ্যে আনে। যাক কি আর করার, যেহেতু এর দোকানে কাজই করি, কিছু করার নাই, যেমনি কইব এমনি শুনতে হইব। ঠিকঠাক মতো মালামালি গুছায়া মুচ্ছা রাইখা দেই, নাইলে আইয়া আমার উপরে চিল্লাইব। তাড়াতাড়ি মুচ্ছা টুচ্ছা রাইখা দেই, কাস্টমারও আইব, আর কোন সময় পরে আল্লাহ জানে। বাসা থেকে বের হইতে হইতে দেরি হয়ে গেল। কিরে মিলন, কি অবস্থা? আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এখনো কাজ গোছানো শেষ হয় নাই? দোকান খুলছিস কখন? এখনো যে কি করতেছিস? গরম যা পড়ছে বাবা রে, শুধু বেচা কিনাটা লাগলেই হইল। সারাদিনে কি করলি? মহাজন ওই যে মালটি আইছে, মালটি গোডাউনে রাখছি, আর হইলো আপনি কইছেন না মাল এনে কটা রাখতে, ওইটি রাখছি। ভালো করছিস। আর শোন, এখন কিন্তু গরম পড়ে গেছে, আগের রেটে কিন্তু মাল বিক্রি করা যাবে না। আর হুটহাট করে কাস্টমাররা কিন্তু রেট বলবি না, কথা বুঝছিস? আর সিজনে যদি 2টা টাকা পকেটে নিতে না পারি, ওইরকম ব্যবসা করার দরকার আছে। আচ্ছা মহাজন সাহেব, আপনি যেমনি করবেন এমনি করুন, কিন্তু মহাজন সাহেব অন্যান্য দোকান থেকে আঙ্গুর দোকানে দাম বেশি হয়ে যায় মালের। বেশি পণ্ডিতি করিস না। আর মাল তুই কিনিস না আমি কিনি? বাজারের অবস্থা কি তোর ধারণা আছে কোনো? আছে জ্ঞান দিতে, যা তোর কাজ কর, ওই ব্যবসা মুখ যা। ভালো কথা কইলাম, আর হ্যাঁ আমার লগে জিদ দেখায়, যাই কাম করি গা। আজকে ঢাকা শহরে কতদিন, আজ পর্যন্ত একটা ফ্ল্যাট পর্যন্ত কিনতে পারলাম না, আর আসে জ্ঞান দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই 2টা ফ্যান লাগতো, কাস্টমার দাঁড়ায় রয়েছে 2টা ফ্যানের জন্য। ফ্যান না? এমন সময় একটা কথা বললেন ভাই, আমি আপনার কথাটা রাখতে পারতেছি না। দোকানে আছে মাত্র 2-4টা ফ্যান। দেন ভাই 2টা ফ্যান দেন, আপনার গোডাউনে তো ফ্যান আছে, দোকানে আমার কাস্টমার দাঁড়ায় আছে, ফ্যানটা আমার খুব দরকার। আরে রাজু ভাই, এটা কোনো কথা কইলেন আপনি? আমার গোডাউনে মাল আছে না আছে আপনি জানেন? আর বাজারের কি অবস্থা আপনি গেছেন মার্কেটে, কোথাও কোনো মাল নাই, আর আমার গোডাউনের কথা করছে। দোকানে আছে 2-4টা ফ্যান, আর থাকলে কি আমি না কইতাম? ঠিক আছে ভাই দেবেন না ফ্যানটা, কিন্তু আপনার গোডাউনে তো মাল আছে, দিলেন না, কাস্টমারটা তো দাঁড়ায় আছে। ঠিক আছে আসি। ঠিক আছে রানা ভাই, ভালো থাকেন, চলে গেলাম। ঠিক আছে ভাই, যান যান, নিজে বাঁচলে বাপের নাম আইছে। মহাজন একটা কথা কই, কিছু না মনে করলে। তুই আবার কি কবি? মহাজন আঙ্গু গোডাউনে তো মালের অভাব নাই, আর হ্যাগোতে তো আমরা অনেক সময় অনেক মাল নিয়ে আসি, তো হ্যারে 2টা ফ্যান দিলে তো কিছু হইতো না আঙ্গু। আর হ্যাঁ তো আঙ্গুর টাকা দিয়েই দিত, হ্যাঁ তো আর এমনি চাই নাই। তুই চাকরি কি আর করিস না আমার চাকরি করিস? মাস শেষে বেতনটা নিস না? নুন খাইস আমার, গুণ গাইস ওই রাজু ভাইয়ের। হ্যাঁ, আর সিজন আর আনসিজন কিছু বুঝিস? বাজারের কি অবস্থা সেটা জানিস? আসছে জ্ঞান দিতে। 2টা মাল খুচরা বেচলে আমার ঘরে 2টা টাকা বেশি আসবে না? না মহাজন, আমি যেটা ভালো মনে করছিলাম ওইটাই আপনাকে বলছি। তোমাকে এত ভালো মনে করার লাগবে না, কথা বোঝো নাই? আর তুমি যে কি ব্যবসা শিখবা আর কি ব্যবসা করবা, ওটা আমার বুঝার আর বাকি নেই। যাও তুমি তোমার ওগুলা কি আছে না আছে কার্টুন থেকে মালগুলা বাইর করে গুছাও, যাও। ছোট মুখে বড় কথা, আমারে জ্ঞান দেয়। যাই হের দোকান থেকে বাসা লেগে একটা ফ্যান লিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? কোন ফ্যানটা যে নিমু, এটাই তো একটু সুন্দর লাগতেছে, কারেন্ট গেলে গাও মনে হয় এটা চলে। ভাই এটা যে কারেন্ট গেলে গাও চলে, এই ফ্যানটা না এটা? হ্যাঁ এটা ওই ফ্যান, আপনার লাগবে? ভাই হ লাগবো, আমার পিছে একটা বাচ্চা আছে বুঝছেন ভাই, কারেন্ট গেলে গা অনেক গরম লাগে ভাই, ওর জন্য এই ফ্যানটা কিনতে হইব ভাই। আচ্ছা ভাই এটার দাম কত? আপনি নিবেন? এই ফ্যানের দাম হইলো 5000 টাকা, আর আপনি যদি নেন, গরিব মানুষ আসছেন, 200 টাকা কম রাখবো। এই ফ্যানটা চেক করে দেখা, এদিকে আসেন। না না ভাই আশা লাগবো না ভাই, চেক করতে হইব না ভাই। মানে ঘটনা হয়েছে কি ভাই, আমার পাশের রুমের একজন এরকম একটা ফ্যান নিয়ে গেছে ভাই 3000 টাকা দিয়া। আপনি যদি একটু কম টম রাখতেন ভাই, তাহলে এই ফ্যানটা নিয়ে যাইতাম ভাই। ভাই কে কয় টাকা নিছে না নিছে এটা আমার শোনার এবং দেখার সময় নাই। আমার জিনিসের দাম 5000 টাকা, নিলে 200 টাকা কম দিতে পারবেন, নিলে নেন, না নিলে ফোটেন। ভাই আসলে আমি মানুষটা যেমন হই না কেন, কিন্তু ভাই আপনার আচরণ ব্যবহার গুলা খুব খারাপ, এইভাবে করলে আসলে ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে ভাই, আপনার মাল আপনার কাছেই রাখেন, আমি অন্য দোকান থেকে কিনবো। হয়েছে হয়েছে, যান যান। হ্যাঁ আইছে, কোন থাকি যে কোন খরাতি মরাইতে আসে। ফ্যান কেনার জন্য পকেটে টাকা নাই, ফ্যান কিনতে আইছি। এদের জ্বালায় ঠিক মতো ব্যবসাও করা যাবে না। কি দিনকাল আসলো কিচ্ছু বুঝতেছি না, পকেটে টাকা টোকা না থাকলে ভাল লাগে? তরমুজ তো দেখা যায় খুব ভালোই, দেখি তো একটা তরমুজ। না তরমুজ টরমুজ নিব না, যে দাম তরমুজের, টাকা কই পামু? আরে এটা রানা ভাইয়ের দোকান না? মুরগিটা তো আজকে আর এই বানাই দেবো। হ্যাঁ মাপ মতো পাইছি, যাই যাই যেমনি হোক আজকে উল্টা পাল্টা বুঝতে হইলো, আজকে মিশনটা সাকসেস করতে হইব। রানা ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তা তোমার কি খবর ভাই কত? আরে রানা ভাই, খবর তো পুরা গরম। এই সময় যদি আপনি একটা ফ্ল্যাট না নিতে পারেন, আজীবনে আর ঢাকায় ফ্ল্যাটের মালিক হইতে পারবেন না ভাই। কারণ আনগর তো বিশাল ডিসকাউন্ট চলতেছে ভাই। মাত্র 50 লাখ টাকার মধ্যেই আপনি পেয়ে যেতেছেন একটা ফ্ল্যাট, জানেন? না রে ভাই, ব্যবসা বাণিজ্য এখন ওই রকম আর ভালো চলতেছে না, আর টাকা পয়সাও সেই রকম কোনো হাতে নাই। তবে ভবিষ্যতে যদি সুযোগ হয় কিনবো রে ভাই। এই যে ভাই আপনি একটা কথা কইলেন, এই কথা আপনার আমার ভালো লাগলো না। আপনার কাছে কি এই 50 লাখ টাকা কোনো ব্যাপার? আপনার কাছে কি আমি বেশি কইছি? আপনি হলেন আমার ভাই, আর আপনার কাছে কি আমি ফুল পেমেন্ট চাইছি? আপনি আমারে মাত্র 5 লাখ টাকা দেন, অফিসে জমা দেই, বাকিটা আমি বুঝতাছি। আপনার ফ্ল্যাটের মালিক কিভাবে করতে হয় ওইটা আমার দায়িত্ব ভাই। ওইটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আপনি আজকে আমারে 5 লাখ টাকা জমা দেন, আপনার কালকের ভিতরে আমি কাগজপাতি সব রেডি করে দিতেছি। আপনি ওটা লইয়া আর কোনো টেনশন করেন না ভাই। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যে করে হোক সুযোগটা কাজে লাগাইতে হবে। এই মিলন, শুনছিস? দেখ, এরা হইলো ভাই ব্রাদার, আমারে নিয়ে চিন্তা করে ঢাকা শহরে যাতে ফ্ল্যাটের একটা মালিক হই, আর তুই আমার সাথে থাকে আমারে ভালো মন্দ তুই বুঝিস না। ভাই আমি আপনার কথার সাথে একমত। আর ভাই আমার ফ্ল্যাটটা 2 তলা 3 তলার মধ্যে যাতে হয়, বিষয়টা একটু মাথায় রাখেন। আচ্ছা ভাই, ওইটা আপনি টেনশন করতে হবে না, ফ্ল্যাট 2-3 তলার মধ্যেই হবে। আপনি এখন আমার কিছু পেমেন্ট করেন, বাকিটা আপনার ফ্ল্যাটে উঠা কিস্তি হিসেবে টাকা দিবেন আমারে। প্রতি মাসে মাসে ফ্ল্যাট ভাড়া দেন না, ওই ভাড়ার মতো করে আমার কিস্তি দিবেন, কোনো প্রবলেম নাই। আপনি চলেন ভাই, এখনই চলেন, এই সুযোগ হাতছাড়া করেন না। না ভাই, এই সুযোগ আমি আর হাতছাড়া করবো না। আর বহুদিন থেকে তো আপনারা বলে আসতেছি ভাই আমার একটা ফ্ল্যাট লাগবে, চলেন ব্যাংকে যাবো। এই মিলন, এই ভাইরে নিয়ে ব্যাংকে গেলাম, তুই এই দিকটা একটু দেখিস। ঠিক আছে মহাজন। আরে ভাই একটু তাড়াতাড়ি চলেন, ব্যাংক বন্ধ হইলে আবার টাকা জমা দিতে পারবো না। হে না হে না হে না। টাকা দেওয়ার আজকে 1 মাস পার হয়ে গেল, ফোন দেয়, ফোনও বন্ধ। হ্যাঁ, এই অফিসে তো আসছিলাম টাকা দেওয়ার জন্য। হ্যাঁ ঠিকই আছে তো। আচ্ছা দেখি ভিতরে ওই দারোয়ানটা আছে না নাই আগে। টাকা দিয়ে কি বিপদে পড়লাম না কি বুঝতেছি না, মাথাও কাজ করতেছে না। না, সেরকম তো কাউকে দেখি না, কি যে করি। ফোনও রাখছে বন্ধ, কি একটা বিপদ। হ্যাঁ না, ফোন বন্ধ। আরে মনে হয় বিপদে পড়ছে। ভাই আবার কি? একটু শুনেন তো। কি বলবে? জি ভাই, কিছু বলবেন? ভাই এই 2 তলায় একটা ডেভেলপার কোম্পানি ছিল না, ওই ফ্ল্যাট সেল দিত, নাহিদ নামের একটা ছেলে চাকরি করতো। এদের অফিসটাতে দেখতেছি না ভাই, অফিসটা নাই। আপনি কি কিছু জানেন? হ্যাঁ ভাই, চিনছি। ওনারা তো এখন এখানে থাকে না ভাই, ওনারা তো প্রায় মাসখানেক 1 মাস হয়ে গেছে ওনারা যে এখান থেকে চলে গেছে। আর ওনারা তো চিটিং, বাড়িওয়ালা ওনাদেরকে বের করে দিছে। ওনারা এরকম অনেক লোকদেরকেই বলে ওনারা নাকি ডেভেলপের ব্যবসা করে, কাস্টমার আইনা টাকা পয়সা নিয়ে আর কোনো খোঁজ খবর নাই, কোথায় জানি চলে গেছে ভাই। কি কোন ভাই? ভাই এটা আপনি কি করছেন ভাই? কি করছেন ভাই? এরা আসলে আমিও তো টাকা দিছি ভাই, এটা আপনি কি শুনেলেন ভাই? ভাই আপনার মতো এরকম অনেকেই টাকা দিছে, দৈনিক আইসা আইসা ওনারা ঘুরা চলে যায় ভাই। চিটিং বা জোরা ভাই। ও আল্লাহ, ভাই এটা কি করলেন ভাই? আরে 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 ভাই ভাই শান্ত টাকাগুলো গেল। এই পৃথিবীটা হচ্ছে আমাদের সকলের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। আসুন আমরা সকলে হালাল পথে ব্যবসা করে সুন্দর ও সমৃদ্ধ জীবন গঠন করি এবং সৎ পথে সবাই চলি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।